চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অন্তত ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও কয়েকজন। ১৪ আগস্ট শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের একটি স্ক্র্যাপ জাহাজের আবদ্ধ ট্যাঙ্কে পরিচ্ছন্নতার কাজ করতে নামার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, গ্যাস মুক্ত না করেই কাজ করতে নামায় এই প্রাণহানি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। স্থানীয়রা জানান, সকালে এই ইয়ার্ডে নোঙর করা একটি স্ক্র্যাপ জাহাজে হাউসকিপিং ও পরিচ্ছন্নতার কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে জাহাজের একটি আবদ্ধ ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একের পর এক শ্রমিক অচেতন হয়ে পড়েন। সহকর্মী ও উদ্ধারকারীরা তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারপরে সেই টাইমে যেটি বাইর করা পারছি ওইলে মনে করে নিয়ে আসলাম। বিষাক্ত গ্যাস তো বাইরে হওয়ার সাথে সাথে মানে যা ছিল সব রুম সহকারে এলে অ্যাক্সিডেন্ট করে না, এলে তো গ্যাসেই বিস্ফোরণ। মানুষ ৩০-৪০ জন আসছিল, সবগুলো তো ওখানে ছিল না, বিভিন্ন সাইডে যেটা ছিল সেগুলো তো সুস্থ আছে। ওরাই আবার ওগো থেকে উদ্ধার করতে গেছে, ওদের ফেরো আক্রমণ। এই হলো সমস্যা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে জোয়ারের পানি চলে আসায় জাহাজের ভেতরের অংশে তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ তল্লাশি চালানো সম্ভব হয়নি। পুলিশের ধারণা, জাহাজের ভেতরে আরও 2 জনের মরদেহ থাকতে পারে। ভাটার পানি নেমে গেলে ফের অভিযান চালাবে ফায়ার সার্ভিস ও পুলিশ। 8:30 সময় গ্যাস লিকেজ হয়েছিল একটা, মনে হয় মেবি হতে পারে এটা। এখন কয়েকজন লোক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যু হয়েছে তথ্য এখনো পাইনি আমরা, যেহেতু শিপের জোয়ার এসে পানি উঠছে। এখন পানি নেমে যাওয়ার পর বুঝতে পারবো যে ভিতরে কয়েকজন লোক গিয়েছিল, কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এখন মধ্যে আর 5 জনের মৃত্যু শনাক্ত করতে পারছি। 5 ক্লাস হাসপাতালে আছে চট্টগ্রাম মেডিকেলে। এই 5 জন লোকই মারা গেছে বলে আমাদের ধারণা আছে। এখানে 2 জন আছে, এই 7 জন, টোটাল 7 জন। এবং ভিতরে কয়জন লোক গিয়েছিল না গিয়েছিল এটা আমরা জানতে পারবো জোয়ার নেমে যাওয়ার পর, যখন আমরা নিজেরা যাবো দেখবো তখন। যখন লিঙ্কেজ থাকে, সেফটির বিষয়গুলো, নিরাপত্তা তারা সঠিকভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, এটা আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝানো যাবে এটা আসলে। আমরা এখন 7 জন নিউজ পেয়েছি, আমরা 7 জন লোক, 5 জন হাসপাতালে, 2 জন আমাদের এখানে আছে। তবে এটি কোনো বিস্ফোরণ নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের ভাষ্য, শিপ ব্রেকারে কাটিং এর আগে জাহাজটি গ্যাস মুক্ত করা হয়নি, ফলে আবদ্ধ স্থানে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন শ্রমিকরা। এটা আমরা সবাই জানি যে এলএনজি ব্রিজ একটা এই পুরাতন জাহাজ। এটা এই কাটিং এবং কাটিং এর কাজ চলতেছিল। এইসব জাহাজ কাটিং এর নিয়ম হলো যে আপনার এখান থেকে, যেহেতু আপনার এটা কার্বন বেস এই পুরাতন শিপ ব্রেকার, এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন বেস, যে কার্বন মনোঅক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাসে আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। আমরা এই পর্যন্ত এখানে দেখি না এদের নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে। সাধারণত এইসব জাহাজ কাটিং এর আগে এটা আপনার এই ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে উৎপন্ন না হয়, এটার যে ইয়েগুলো আছে, গাছ যেগুলো আছে সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয়। এখানে এটা ফ্রি করে না কাটার কারণে পাইপে যে গ্যাসগুলো জমে আছে, শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এখানে কোনো বিস্ফোরণ হয় না। এদিকে দুর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকেই দায়ী করছেন নিহত শ্রমিকদের স্বজন ও স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করানো হচ্ছে শ্রমিকদের। বিগত 17 বছর বিগত করে ব্যবস্থা নিতে পারে নাই। এরা কোনো নিরাপত্তার কিছু ব্যবস্থা নিতে পারে নাই। এদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা করবো। আমরা একটু লিখে আমরা কল দিচ্ছি, আমি এখান থেকে আসছি, বলছে দুর্ঘটনা, বিস্ফোরণ দুর্ঘটনা গেছে। এটা আমি আমার বোনের জামাই, আমার এখন বোনের জামাই, 2 ভাই একসাথে চলে গেছে। 2 ভাই একসাথে চলে গেছে, বিস্ফোরণ। একটা নাসির দুইটা মেয়ে, যেটা মেয়ে থেকে একটা মেয়ে বলা ভাই নাই। এখানে তো মালিকের সাথে আমরা তো কোনো কথাবার্তা বলি নাই। এরা দেখুন আসবে, তখন বলতে পারবো কি হয়েছে কি হয়েছে, এটা বুঝে নাই।